এক হোটেলে আমি আর সে, আর অন্য হোটেলে বাবা মা আছে। সকল জল্পনা কল্পনা শেষে অবশেষে বাংলাদেশের মাটি থেকে চীনা জামাইকে সঙ্গে নিয়ে চীন দেশে উড়াল দিলেন ভোলার মেয়ে নাবিয়া আক্তার। বুধবার রাত 11টার দিকে একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি চীনের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। প্রায় 5 ঘন্টা বিমানে থাকার পর বৃহস্পতিবার রাত 3:30টার দিকে তিনি চীনে পৌঁছান। বর্তমানে তিনি ওই এয়ারপোর্ট এলাকার একটি হোটেলে আছেন। সেখান থেকে শুক্রবার তিনি তার শ্বশুরবাড়ি চীনের লানচু শহরে যাবেন বলে জানা গেছে। ওই যে আমার চাচতো ভাইরা সবাই বলে যে না, যদি কোনো সমস্যা এক লগে 2 ভাই বোনের দেওয়া উচিত না, এই একজনের একরকম কথা। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। তবে চীনা যুবক ইরিচা চং এর সঙ্গে একই ফ্লাইটে নাবিয়া যেতে পারেননি। এয়ারপোর্টের ইমিগ্রেশন চীনা ওই যুবকের সঙ্গে তার স্ত্রী নাবিয়াকে একই ফ্লাইটে যেতে দেননি। 1 ঘন্টার ব্যবধানে তারা স্বামী স্ত্রী দুজন দুটি ফ্লাইটে চীনে পৌঁছান। নাবিয়ার সঙ্গে তার ভাই রনি আহমেদেরও চীনে যাওয়ার কথা ছিল, তবে পাসপোর্টে ত্রুটি ও বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে পরিবার তাকে চীনে যেতে দেয়নি। নাবিয়া জানান, পরিস্থিতি বুঝে 2 থেকে 3 মাস পর তার ভাই ও মাকে তিনি চীনে নিয়ে যাবেন। গুয়াংজু একটা এয়ারপোর্ট, ওই জায়গা থেকে লানজু যাবো। লানজু অনেক দূর, ওই অনেক জায়গা, চায়না অনেক বড় তো, আর এক জায়গা থেকে অনেক যাইতে অনেকটা টাইম লাগবে। এই জন্য কিছু বোন আছে, আছে, আম্মু আছে। আমরা ওই জায়গায় হোটেলে আছি, এক হোটেলে আমি আর সে, আর অন্য হোটেলে বাবা মা আছে। তারপর কালকে সকালে আমরা আবার চলে যাবো। মহিমান্বিত কণ্ঠে নাবিয়া আক্তার জানান, চীনা যুবক ইরিচা চং এর সঙ্গে আমার বিয়ে হলেও প্রথম কিছুটা ভয়ে ছিলাম। অনেকেই বলেছিল বাংলাদেশি মেয়েদেরকে চীনা যুবকরা বিয়ের ফাঁদে ফেলে চীনে নিয়ে নির্যাতন করে, সেজন্য আমি কিছুটা ভয়ে ছিলাম। ইমিগ্রেশন আমাকে ও আমার স্বামীকে একই ফ্লাইটে আসতে দেয়নি। ইমিগ্রেশনে অনেক ঝামেলা হয়েছিল। আমার স্বামী ইরিচা চং আগের ফ্লাইটে গিয়ে চীনের এয়ারপোর্টে অপেক্ষায় ছিলেন। আমি যে ফ্লাইটে গিয়েছিলাম সেই ফ্লাইটে বাংলাদেশি আরও মেয়েরা ছিল, সেজন্য তেমন একটা ভয় পাইনি। এয়ারপোর্ট থেকে আমাকে আমার শ্বশুরবাড়ির লোকজন রিসিভ করেছে। এ সময় তিনি আরো বলেন, অনেকে অনেক রকম মন্তব্য করে, সেজন্য আমার পরিবার আমার সঙ্গে আমার ভাইকে দেয়নি। এখানে পরিস্থিতি বুঝে 2 থেকে 3 মাস পর আমি আমার ভাই ও মাকে চীনে আনবো। আমি বলি, চায়না যদি বিয়ে করে ওই মেয়েকে যাইতে অনেক সমস্যা, অনেক এয়ারপোর্ট দিয়া। এখন আপনার কি রকম ঝামেলা হয়েছে? এই আমি চায়না যাই কেন, কি রকম এনে আটকাই দিতে, পাসপোর্ট আটকাই দিতে চায়। এই তো সব কিছু করে টইরা, তারপর সে আগে গেছে, ধরেন সে গেছে 10টা, আমি গেছি 11টায়, কিন্তু সে জায়গা দাঁড়াইছিল, আমি তারপরে গেছি 1 ঘন্টা। ও মানে সে এক প্লেনে গেছে, এক বিমানে গেছে, আপনি আরেক বিমানে গেছেন? জি। তবে এর আগে গত 5 মে দ্বীপ জেলা ভোলার সদর উপজেলার ফেলিমে ইউনিয়নের চন্দ্রপ্রসাদ গ্রামের ইলিয়াস হাওলাদারের মেয়ে নাবিয়া আক্তারের সঙ্গে 10 লক্ষ টাকা কাবিনে বিয়ে হয় চীনা যুবক ইরিচা চং এর। প্রথমে ইরিচা চং এর সঙ্গে নাবিয়া আক্তারের ভাই রনির পরিচয় হয় ইউচ্যাটের মাধ্যমে। সেখান থেকে তাদের দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের বন্ধুত্বের পর গেল 11 এপ্রিল চীনা ওই যুবক বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলায় এসে কলেজ পড়ুয়া শিক্ষার্থী নাবিয়া আক্তারকে বিয়ে করেন। অনন্ত হাসান মাসুদ, চ্যানেল ভোলা নিউজ ডেস্ক। 我从中国来到了孟加拉这个国家，我对这个国家非常的好感，这里非常的漂亮，也见到了前所未有的风景，这里的风景很美好。